হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভজ ইংলিশ ক্লাস। সো আজকের এই ভিডিওতে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। সো বিফোর গেটিং অ্যাট দ্য পয়েন্ট, আমার এটা বলা উচিত যে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স সম্পর্কে তোমরা প্রায় সকলেই জানো। তবে এই ভিডিওটা তাদের জন্য যারা এই জাস্ট ইংলিশটাকে শুরু করছে। সো মানে ইংলিশটা শুরু করার জন্য প্রথমেই যেটা আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে লেটার কি, ওয়ার্ড কি আর সেন্টেন্স কি। সেই কারণে এই ভিডিওটা বানানো। চলো ভিডিওতে যাওয়া যাক। লেটার। সো লেটার সম্পর্কে বলতে গেলে ইংরেজিতে টোটাল 26 লেটার্স রয়েছে। এগুলোকে অ্যালফাবেটও বলা হয়, ইংলিশ অ্যালফাবেট। টোটাল ABCD করে Z পর্যন্ত টোটাল 26 অ্যালফাবেটস রয়েছে। এই অ্যালফাবেটগুলোর মধ্যে A, E, I, O, U এগুলোকে বলা হয় হচ্ছে ভাওয়েল। ভাওয়েলটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ভাওয়েল কী কী, কোন কোন লেটারগুলোকে আমরা ভাওয়েল বলছি এটা তোমরা মাথায় রাখবে। এই ভাওয়েলটা পরবর্তীতে লাগবে, মানে ওয়ার্ডের ক্ষেত্রে গিয়ে এই ভাওয়েলটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সো এগুলো ভাওয়েল হয়ে গেল। আর লেটার অ্যালফাবেটের ব্যাপারটা সেটা হচ্ছে যে ছোটো হাতের অ্যালফাবেটও রয়েছে ইংরেজিতে, এটা আমরা জানি। এখানে বিশেষ কিছুই নেই, এইটুকুই বলার ছিল ইংলিশ লেটার সম্পর্কে। আর তোমরা বেশিরভাগই ইংরেজি লেটার সম্পর্কে জানো, ছোটো থেকে শিখে আসছো। সো এখন আমি যাব ওয়ার্ডে। সো বন্ধুরা, এতক্ষণ আমরা লেটার নিয়ে ডিসকাস করলাম। সো এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্ড। সবসময় তোমরা মাথায় রাখবে যে আ ওয়ার্ড ইজ আ লেটার অর আ গ্রুপ অফ লেটার্স। এখানে হয়ে যাচ্ছে যে ওয়ার্ড কী জিনিস। ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড ইজ আ লেটার, একটা লেটার হতে পারে, একটা ওয়ার্ড একটা লেটার হতে পারে, অর আ গ্রুপ অফ লেটার, অথবা একটা লেটারের গ্রুপ হতে পারে, মানে অনেকগুলো লেটার থাকতে পারে একসাথে। দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স। এটা খুব ইম্পর্টেন্ট যে মেক্স আ কমপ্লিট সেন্স। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? যে একটা ওয়ার্ডের একটা সেন্স থাকতে হবে, একটা মিনিং থাকতে হবে, না হলে কিন্তু সেটা ওয়ার্ড কখনোই নয়। মিনিং থাকতেই হবে। বাংলাতে যদি বলি ওয়ার্ড হলো একটি লেটার অথবা একাধিক লেটারের সমষ্টি। ওয়ার্ড হচ্ছে একটি লেটার, ABCD এগুলোর মধ্যে একটি লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে, অথবা একাধিক লেটারের সমষ্টি, অথবা অনেকগুলো লেটার একসাথে বসে ওয়ার্ড হয়। এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে এক্সাম্পল হচ্ছে এ, অ্যান, বার্ড, রহিম, এক্সেট্রা। এ হচ্ছে এখানে কিন্তু একটি লেটার রয়েছে, এখানে কিন্তু লেটার একটা এ। অ্যান এখানে দুটো লেটার, একাধিক লেটার বসেছে একসাথে, এখানে কিন্তু 4টে লেটার। এখানে রহিমের এখানে কিন্তু 5টা লেটার। এইভাবে একাধিক লেটারে ওয়ার্ড হয়, একটি লেটারেও ওয়ার্ড হয়। বাট এগুলোর কিন্তু একটা কমপ্লিট সেন্স থাকতে হবে, মিনিং থাকতে হবে একটা। আমি DCMP বলে দিলাম, এটা কিন্তু কোনো ওয়ার্ড নয়। মাথায় রাখতে হবে এটার কিন্তু কোনো মিনিং নেই। তার মানে এটা ওয়ার্ড নয়। সো ওয়ার্ডের একটা নির্দিষ্ট মিনিং থাকতে হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি, যদি তোমরা খাতায় নোট করে নিতে পারো ভিডিওটি পজ করে। Another thing is that a word must have a vowel. Okay? A word must have a vowel. একটা ওয়ার্ডের মধ্যে একটা ভাওয়েল থাকতেই হবে। আমরা একটু আগে লেটার শেখার সময় জানলাম যে ভাওয়েল কি হয়। A, E, I, O, U এগুলো হচ্ছে ভাওয়েল। একটা ওয়ার্ডের মধ্যে একটা যে কোনো একটা ভাওয়েল থাকতেই হবে। যে কোনো ওয়ার্ড তুমি লেখো, যে কোনো মানুষের নাম লেখো, যে কোনো ওয়ার্ড তোমাকে ভাওয়েল থাকতেই হবে কিন্তু। বাট দেয়ার আর এক্সেপশনস। এক্সেপশন আছে, যেমন এক্সেপশনটা হলো স্কাই, ফ্লাই, মাই, ক্রাই। এই ওয়ার্ডগুলো তোমরা ফলো করো। এই ওয়ার্ডগুলোতে কিন্তু কোনো ভাওয়েল নেই। তুমি এখানে যদি ওয়ার্ডগুলো ফলো করো, ওয়ার্ড এখানে ভাওয়েল আছে ও, এখানে এ, এখানে ইউ ভাওয়েল আছে, এখানে এ আছে ভাওয়েল,
ই আছে ভাওয়েল, এখানে ভাওয়েল শব্দটার মধ্যে ও আছে, ই আছে। তো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই আমাদের ভাওয়েল থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে। এক্সেপশানটা তোমরা মনে রাখবে, এক্সেপশানটা হচ্ছে স্কাই, ফ্লাই, ক্রাই, মাই, এগুলোতে কিন্তু কোনো ভাওয়েল নেই, এই ওয়ার্ডগুলোতে কিন্তু কোনো ভাওয়েল নেই। এবার এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয়, এখানে এখানে তোমরা লক্ষ্য করো ব্যাপারটা যে ওয়াই 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 ওয়াই, প্রত্যেকটাতে কিন্তু ওয়াই রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ওয়াই রয়েছে। এই ওয়াইটাকে বলা হয় হচ্ছে সেমি ভাওয়েল। ওয়াইটিকে বলা হয় হচ্ছে সেমি ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল। সো আমরা জানলাম সেমি ভাওয়েল কি। এখান থেকে ওয়ার্ডের একটা নতুন ডেফিনিশন, সংজ্ঞা আসবে, যেটা হচ্ছে যদি তোমরা টপিকগুলো লিখতে চাও ভিডিওটি পজ করে লিখতে পারো। এবার এখান থেকে ওয়ার্ডের একটা নতুন সংজ্ঞা, সেটা হচ্ছে আ ওয়ার্ড মাস্ট হ্যাভ আ ভাওয়েল or semi vowel। একটা ওয়ার্ডের মধ্যে ভাওয়েল অথবা সেমি ভাওয়েল থাকতেই হবে। সো একটু আগে আমরা জানলাম যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড হয় না, এ ই আই ও ইউ, এই 5টি লেটার ছাড়া কোনো ওয়ার্ড হয় না। বাট এই 5টি লেটার ছাড়া ওয়ার্ড হয়, যেটা আমরা জানলাম সেমি ভাওয়েলের দ্বারা ওয়ার্ড হয়। সেমি ভাওয়েলটা হচ্ছে ওয়াই, মাথায় রাখবে, সেমি ভাওয়েলটা হচ্ছে ওয়াই। এবার এমন কিছু খুব কম, 1-2-3 থাকতে পারে ওয়ার্ড রয়েছে যেগুলোর মধ্যে ভাওয়েলও নেই আবার সেমি ভাওয়েলও নেই। সেই ওয়ার্ডটি হচ্ছে, একটা ওয়ার্ড আমরা এক্সাম্পল দিচ্ছি, HM। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যখন মেসেজ করি তখন আমরা এই HM বলি। এই মানে হচ্ছে হ্যাঁ, বলা হয় অনেক সময়। সো এই কথাটা কিন্তু আমরা মেসেজ করার সময় বলি, এটাও কিন্তু একটা ওয়ার্ড। বাট এখানে না ভাওয়েল আছে না সেমি ভাওয়েল অর্থাৎ ওয়াই আছে, এগুলো কিন্তু একদমই ব্যতিক্রম। ঠিক আছে? সো ওয়ার্ড কিন্তু হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছো ওয়ার্ড। এবার আমরা যাব সেন্টেন্সে। ঠিক আছে, এবার আমরা জানবো সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স জানতে গেলে আমাদের ওয়ার্ডটা জানতে হবে, তাই আমি ওয়ার্ড আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার সেন্টেন্স কি সেটা আমরা জানবো। সেন্টেন্স, আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ কমপ্লিট সেন্স। একটা সেন্টেন্স হলো একটা ওয়ার্ড অথবা একটা ওয়ার্ডের গ্রুপ যার একটা কমপ্লিট সেন্স আছে, অর্থাৎ সম্পূর্ণ অর্থ আছে, এটা মাথায় রাখতে হবে। ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা দেখলাম যে এক বা একাধিক লেটারের সমষ্টি যার একটা সম্পূর্ণ অর্থ আছে, একটা অর্থ থাকতেই হবে একটা ওয়ার্ডের, তেমনই একটা সেন্টেন্সেরও একটা কোনো অর্থ থাকতে হবে। বা বেঙ্গলিতে যদি দেখি, একটি সেন্টেন্স হলো একটি ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ডের সমষ্টি। একটা সেন্টেন্স হচ্ছে একটা ওয়ার্ড অথবা একটার বেশি ওয়ার্ডের সমষ্টি যার একটি সম্পূর্ণ অর্থ আছে, যেটা একটা সম্পূর্ণ অর্থ আছে, মিনিং। আ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ মিনিং। আমি যতগুলো সেন্টেন্স বলছি, যতগুলো কথা বলছি, প্রত্যেকটারই কিন্তু মিনিং আছে। ঠিক আছে, মিনিং থাকতেই হবে সেন্টেন্সের। এবার এক্সাম্পল যদি দেখে নাও, এক্সাম্পল হচ্ছে গো। এখানে কিন্তু একটি ওয়ার্ড রয়েছে, আমরা দেখলাম সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডও থাকতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডসও থাকতে পারে। ঠিক আছে, গো কখন আমরা ইউজ করি, কেউ কাউকে বলছে যে গো দেয়ার, গো, তখন আমরা গো ইউজ করি। এই যে শুধুমাত্র গো বলছি, এটাও কিন্তু একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, বাট এখানে ওয়ার্ড আছে কিন্তু একটাই।
ঠিক আছে। এবার আই ইট রাইস, এখানে কটা ওয়ার্ড রয়েছে? একটা, দুটো, তিনটে, এখানে তিনটে ওয়ার্ড রয়েছে, আই ইট রাইস। ঠিক আছে। গো এরও মিনিং আছে, আই ইট রাইস আমি ভাত খাই এটারও কিন্তু মিনিং আছে, তো একটা মিনিং থাকতেই হবে। এবার সেন্টেন্সের কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আমি তোমাদের বলছি, ঠিক আছে। সো নর্মালি আই হোপ দ্যাট তোমরা দেখতে পাচ্ছো ওয়ার্ডগুলো ঠিকঠাক। নর্মালি আ সেন্টেন্স must have a verb. ভার্ব কি আমরা পরে জানবো, আর যারা জানো তারা তো জানি ভার্ব হচ্ছে ক্রিয়া, ভার্ব হচ্ছে কাজ। সো আর যারা জানো না তারা পরবর্তীতে জানবে যে ভার্ব কী জিনিস, ঠিক আছে। আমি পরবর্তী ভিডিওগুলোতে খুব ডিটেলে ভার্ব সব কিছু নিয়ে আলোচনা করব। সো নর্মালি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব অর্থাৎ একটা কাজ থাকতেই হবে, একটা ভার্ব থাকতেই হবে যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখলাম ভাওয়েল থাকতে হবে একটা ওয়ার্ডের মধ্যে, যে কোনো ওয়ার্ড হোক, আর সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকতেই হবে। এখানেও এক্সেপশন রয়েছে। এক্সেপশন কি? এক্সেপশন আমি একটা এক্সাম্পল দেব, যেখানে একটা সেন্টেন্স লিখবো যেখানে ভার্ব নেই। এক্সেপশন হচ্ছে $1 and 27 $1.27। ডলার আমরা জানি আমেরিকান কারেন্সি, আমরা ইন্ডিয়াতে যেমন পয়সা বলি, রুপিয়া বলি, তেমনি বাংলাতে যেমন আমরা টাকা বলি, তেমনি আমেরিকাতে ডলার বলা হয়, ডলার। সেন্টও একটা কারেন্সি, ঠিক আছে, টাকার মতোই, টাকা পয়সার মতোই সেন্টও একটা কারেন্সি। সো $1.27, that was all। $1 এবং 27 সেন্ট, দ্যাট ওয়াজ অল, এইটুকুই, জাস্ট দ্যাট ওয়াজ অল, এইটুকুই। সো এখানে এইটুকু কিন্তু একটা সেন্টেন্স, এখান থেকে এইটুকু কিন্তু একটা সেন্টেন্স, এখানে কিন্তু ফুল স্টপ পড়েছে, মাথায় রাখবে সেন্টেন্স। কিন্তু দেখো এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই। $1.27, $1 এবং 27 সেন্ট, এখানে কিন্তু কোনো কাজ নেই। কাজটা কোথায় রয়েছে? কাজটা রয়েছে পরের সেন্টেন্সটাতে, দ্যাট ওয়াজ অল, এইটুকুই ছিল। এই যে ছিল কথাটা, ওয়াজ এটা কিন্তু একটা ভার্ব, ছিল এটা কিন্তু একটা ভার্ব। কী ভার্ব আমরা পরে আলোচনা করব, বাট ওয়াজ হচ্ছে একটা এখানে ভার্ব। এই যে পরের সেন্টেন্সটা দ্যাট ওয়াজ অল, এটার দ্বারা কিন্তু এটার মিনিংটাকে বোঝানো হয়েছে যে $1 এবং 27 সেন্ট, দ্যাট ওয়াজ অল, এইটুকুই, জাস্ট এইটুকুই ছিল, এইটুকুই ছিল। হয়তো কেউ কাউকে আমাকে দাম জিজ্ঞেস করেছে বা আমার কাছে কত টাকা রয়েছে সেটা জিজ্ঞেস করেছে, তো আমি তখন বলবো যে আমার কাছে যত টাকা রয়েছে $1.27, দ্যাট ওয়াজ অল, এইটুকুই। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, সেন্টেন্সের এক্সেপশনের ব্যাপারটা, আর সেন্টেন্সে একটা ভার্ব থাকতেই হবে। এবার আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কানেকশন। একটা ছোট্ট কম্পারিজন করে দিই লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সের মধ্যে। লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। লেটার, ওয়ার্ড, সেন্টেন্সের মধ্যে একটা কম্পারিজন করে দিই। লেটার হচ্ছে ABCD যত কিছু আছে আর কি, 26টি লেটার রয়েছে। ওয়ার্ড হচ্ছে গ্রুপ
অফ লেটার, গ্রুপ অফ লেটার, ওয়ার্ড হচ্ছে গ্রুপ অফ লেটার, লেটারের গ্রুপ, অথবা আমরা দেখলাম একটাও লেটার হতে পারে, অর আ সিঙ্গল লেটার। মানে মেন ব্যাপারটা হচ্ছে ওয়ার্ড ইজ ফর্মড বাই লেটার, এটাই হচ্ছে মেন কথা। ওয়ার্ড কিসের দ্বারা ফর্ম হয়, ওয়ার্ড কার দ্বারা ফর্ম হয়, লেটারের দ্বারা। ABCD এগুলো দিয়ে কিন্তু এই যে যতগুলো ওয়ার্ড এখানে রয়েছে, গ্রুপ, লেটার, এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড, এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ডই কী দিয়ে তৈরি হয়েছে, লেটার দিয়ে। ওয়ার্ড হয়ে গেল এবার সেন্টেন্স, সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়, সেন্টেন্স ডাইরেক্ট লিখে দিচ্ছি, সেন্টেন্স ইজ formed by words. Sentence is formed by words. Sentence কার দ্বারা ফর্ম হয়, ওয়ার্ডসের দ্বারা। তাহলে ওয়ার্ড লেটারের দ্বারা, লেটার নিয়ে ওয়ার্ড হচ্ছে, এই লেটারগুলো ছোটো ছোটো লেটারগুলো ওয়ার্ড তৈরি করছে, আর এই ওয়ার্ডগুলো কী তৈরি করছে, সেন্টেন্স। যেমন আই ইট রাইস, আমি পরেও বললাম, এক্সাম্পলে দিলাম, দে প্লে ফুটবল। আই ইট রাইস, দে প্লে ফুটবল। সো এগুলো হচ্ছে এক একটা সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো কী দিয়ে তৈরি হচ্ছে, ওয়ার্ড দিয়ে। একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড, এখানে রয়েছে একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ছোট্ট কম্পারিজন। লেটার, ওয়ার্ড, সেন্টেন্স তিনটেই কিন্তু কানেক্টেড, এটা তোমরা মাথায় রাখবে। সো আজকের ভিডিওতে এইটুকুই। আই হোপ দ্যাট ইউ অল হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ মেড আন্ডারস্টুড টু ইউ। ওকে, সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। এর পরবর্তীতে আমি আরও বিভিন্ন নতুন মানে ইংরেজি শুরু হচ্ছে এখন, সো এরপর যেটা আসবে সম্ভবত আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে বলবো। তারপর আমি সেন্টেন্স সম্পর্কে গভীরে আলোচনা করব। পার্টস অফ স্পিচের যে ভাগগুলো রয়েছে, মানে পার্টগুলো রয়েছে, ওগুলো সম্পর্কে গভীরে আলোচনা করব। আর এর মাঝখানে আমি স্পোকেন ইংলিশের তোমাদেরকে টিপস দিতে থাকবো। ঠিক আছে, স্পোকেন ইংলিশের ওপর ভিডিও বানাতে থাকবো, বিভিন্ন সেন্টেন্স বানাতে থাকবো, বিভিন্ন কিছু সম্পর্কে সেন্টেন্স দিতে থাকবো, কোন সিচুয়েশনে কী বলতে হয় আমাদের, এইসব বিষয় সম্পর্কে সেন্টেন্স দিতে থাকবো। ওগুলো তোমরা প্র্যাকটিস করবে, আর এই বিষয়গুলো তোমরা ভালো করে মাথায় রাখবে। যদি তোমরা প্রথম থেকে এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা ইংরেজিটাকে, যে ইংরেজি জানেও না, ইংরেজি সম্পর্কে কিচ্ছু জানে না, সেও কিন্তু ইংরেজি শিখে যাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ অল। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে, কোনো কিছু বুঝতে পারোনি বা কি বুঝতে চাও, তোমরা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবে। থ্যাংক ইউ।